এটা মিষ্টি কুমড়োর খাতা, এটার মধ্যে বালুয়া আছে, এখন দইয়া পরিষ্কার করবো। এটা খুব ভালোভাবে দুন, ওরকম ধীরে ধীরে বালিটা বেশ ধীরে করলে এটা খাতাটা ফাটে যাব। ওরকম করে আমি ধুইলাম আর দিয়ে একটু একটু ওরকম করে করিয়া বালুটা যাওয়াই ওরকম করে দই লিছি। এখানে জল দিলাম, এখন একটা একটা করে ধীরে ধীরে হাতাটা দিন, ও সাইডটা করে দিন, ওরকম করে সবটা দিন। আগুনটা ফুল রাখিয়া ওরকম করে একটা একটা করে দিলাম। আমার সাইডটা ঘুরে ধীরে ধীরে ঘুরে বেশ সময় না একটু ফাঁক দিন, পাতাটা যাতে ফাটে না, ছিঁড়ে না। ওরকম হট সাইডটা হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, এই সাইডটা ওরকম হয়ে গেছে। ধীরে ধীরে পাতাটা উঠাইলাম, ওটাই একটা জুড়ির মধ্যে রাখলাম, জলটা জুড়িব। এখন জুড়ির মধ্যে রাখলাম, জলটা জুড়িব। এটা এখন ঠান্ডা হোক। বাটি মাফ করিয়ে আমি অতটুক বাদাম দিয়া দিছি, আপনারা আন্দাজটা বুঝিয়ে দিবা। এটা বাজিম বাদামটা, ওরকম বাজা করে আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন এটা ঠান্ডা হোক। বাদামের সিরকাটা ওরকম হাত দিয়া করলে সিরকাটা খুব সহজে তাড়াতাড়ি এটা ফুটিতে এরকম খুব তাড়াতাড়ি সিরকাটা দেখো ওরকম পরিষ্কার হয়ে গেছে। ওরকম করলে এই যে সিল্কাটা আগলে গেছে, ওরকম হাত দিয়ে ফেলাই দিন। একটা দুইটা রয়েছে, এরকম করলে এরকম খসলা দিন। এরকম হাত দিয়ে সবটা খসলা দিয়ে ছুটাই দিলাম বাদামের সিল্কাটা। তেল দিলাম, ওরকম করে পেঁয়াজটা কাটিছি। আপনারা চাইলে পেঁয়াজটা না দিয়ে পাঁচফোড়নও দিতে পারেন। আর ওরকম করে রসুন কাটিছি, এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিই। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, এলাইচের গুঁড়া, মশলা আর পেঁয়াজ বাজার করে আমি বেসন দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা আন্দাজটা বুঝিয়ে দিবা। লবণ, আগে থেকে সিদ্ধ করি আলু রাখা, এটা এখন ভাঙ্গিয়া দিন। একটা আলু সিদ্ধ দিয়ে রাখলাম, নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিই। যেটা ভাঙ্গিছে না এটা অনেকক্ষণটা দিয়ে ভাঙ্গি নিলাম। ওরকম করিয়ে ওরকম বাজার পরে আমি বাদামটা দিয়ে দিই। বাদামটা নাড়াচাড়া করে মিশিয়ে নিই। ওরকম হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। একটা প্লেটের মধ্যে আমি
এরকম নামাইলেন। মিষ্টি কুমড়ার পাতাটা উল্টা সাইডটা ওরকম করে লইলাম, এই সাইডটা ওরকম, আর যে রক বাজু ওই রকম করে লইলাম, আর ওই যে বাজাও এটা লইলাম, এটা ওখানে দিম। পাতাটা প্রথমে ওরকম করলাম, ওরকম পাতাটা ওরকম করলাম, ধীরে ধীরে পাতাটা ওরকম ওরকম বলিলাম। আবার আরেকটা দেখাই আপনারা, আরে ওরকম লইলাম পাতাটা ওরকম করলাম, ওরকম ওরকম করলাম। বাজা মশলাটা লইলাম ওরকম হাত দিয়ে ওখানে রাখলাম, পাতাটা ওরকম আনলাম, এটার উপরে রাখলাম, ও সাইডটা ওরকম আনলাম, ওরকম করলাম, ওরকম বলিলাম, ওই রকম ওরকম সবটা করে লিছি। বেসন দিলাম, আপনারা পরিমাণটা বুঝিয়ে দিবা যতটা হইব, বেশ হইলে বেশ দিবা, কম হইলে কম দিবা। লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাইচা গরম মশলা গুঁড়া। এখন জল দিয়ে এটা মিশাইম, এটা গুলিম জল দিয়া, বেশি পাতলাও না বেশি ঘনও না, একটা মিডিয়াম সাইজে গুলিম। একটু একটু করে জল দিবা দিয়া দেখবা। এখানে আমি কুসুম গরম জলটা দিয়া দিলাম, আর একটু জল দিয়ে দিন। ব্যাটারটা আমি বেশ ঘনও করছি না, বেশ পাতলাও করছি না, মিডিয়াম করে করছি। এই দেখুন ওরকম। তেল দিলাম, একটু বেশ দিয়ে দিলাম, এটা বাজিনি। এই যে ফুটটা বড়িয়ে রাখলাম মিষ্টি কুমড়ো, এটা এখন আমি বেসনের মধ্যে ডুবাইম। ওরকম ডুবানির পরে ওই যে সাদা তিলটা এখন দিয়ে দিই। আগুনটা মিডিয়ামও রাখি আমি এখন দিয়ে দিলাম। ওরকম সবটাতে আমি তিল দিয়ে দিন। এটা ধীরে ধীরে করবা যাতে এটা খুলে না, খুলিয়া ফুটটা বাইরে বাড়ে না। ওরকম করে ধীরে ধীরে আমি সবটা দিন। ধীরে ধীরে পাল্টাইম। এই যে ছোট ছোট এটা উঠাইলাম, এটা জলে দিই। ওরকম উল্টাই পাল্টাইয়া দিন, দিয়া ওরকম করে বাজিলাম। ওরকম বাজার করে আমি এটা এখন নামাইলাম, তেলটা জুড়ে জুড়ে ওরকম নামাইলাম।
সবটা লামাই লিছি। আপনারা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে সেম ওরকম পকোড়া বানাইতে পারবা, বড়া বানাইতে পারবা, যেটা খুন পকোড়া খুন বড়াও খুন, খুব সুস্বাদু। আমি আজকে নতুন বানাইছি, এখানে নতুন ডিজাইনের আজকে পকোড়া বানাইলাম। আপনারা কই থাকি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা, আর লাইক শেয়ার করবা, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।